সামনে অনেক মানুষ দেখে আমি জোশ উঠে গেছিল, জোশে হুঁশ হারাই ফেলেছিলাম, তাই কথা বলেছিলাম। এই দেশের মানুষকে জিম্মি করে আপনার সরকার পতন ঘটাবেন, এটা আপনাদের দুঃস্বপ্ন নয়, এটা দুঃসাহস আমি মনে করি। এই দেশে বিশৃঙ্খলা করলে, সরকারি কর্মকাণ্ড করলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। প্রিয় বন্ধুরা আমার, গত পরশুদিন নয়াপল্টনে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই রাজপথে আমার বোমাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনজীবন বিপর্যস্ত করে পুলিশকে পিটিয়ে আহত করার মধ্যে দিয়ে আবার বিএনপি প্রমাণ করেছে এই বিএনপি একটা সন্ত্রাসী দল, এই বিএনপি একটা খুনি দল, এই বিএনপি স্বাধীনতা বিরোধী দল, এই বিএনপি সরকার মানে না, এই বিএনপি দেশের সংবিধান মানে না, এই বিএনপি দেশের আইন মানে না। উনারা বললেন যে 10 তারিখে নাকি উনাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এতিমের টাকা আত্মসাতের মামলায় দণ্ডিত হয়ে কারাগারে শেখ হাসিনার কৃপায় বদলতায় বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে শুধু দুর্নীতি নয়, হত্যা সন্ত্রাস করে বাংলাদেশকে সন্ত্রাসী এবং জঙ্গিবাদের রাষ্ট্র যে বানিয়েছিল সেই বিএনপির পলাতক নেতা তারেক রহমান, তিনি নাকি আসবেন বিএনপি। কেন ভাই? দেশে সরকার আছে, দেশে আইন আছে, সংবিধান আছে, সরকার আছে, আওয়ামী লীগ আছে। এই দেশে কি একেবারে কোনো সরকার বিহীন হয়ে গেছে? আপনাদের যা খুশি বলবেন তাই হবে। আপনারা সন্ত্রাস করে এই দেশের মানুষকে জিম্মি করে আপনার সরকার পতন ঘটাবেন, এটা আপনাদের দুঃস্বপ্ন নয়, এটা দুঃসাহস আমি মনে করি। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী, উনি সমাবেশে বললেন, একদিন ওয়াজ মাহফিলে বললেন, আমি সরকার মানি না, সংবিধান মানি না, রাষ্ট্রপতি মানি না, প্রধানমন্ত্রী মানি না। পুলিশ যখন ধরে নিয়ে গেল তাকে জিজ্ঞেস করলো যে কি তুমি বেটা সরকার মানো না, সংবিধান মানো না, এরকম কথা বলো কেন? বললো স্যার, সামনে অনেক মানুষ দেখে আমি জোশ উঠে গেছিল, জোশে হুঁশ হারাই ফেলেছিলাম, তাই কথা বলেছিলাম। বিএনপিরাও এখন জোশে অনেকে হুঁশ হারাই ফেলেছে, বেহুশ হয়ে বেরোচের মতো কথা বলছেন। আমি বলেছিলাম এদেশে সরকার আছে, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার। বেহুশ হয়ে কথা বললে রফিকুল ইসলাম মাদানীর মতো শিশু বক্তার মধ্যে আপনাদের পরিণত হবে, সেটা হয়েছে এবং এখনই অনেকে হাত পা ধরা শুরু করেছেন। আজকে সমাজ থেকে পরিষ্কার ভাবে বলতে চাই, এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা দীর্ঘ সংগ্রাম করে লড়াই করে দেশ স্বাধীন করেছি। 9 মাস যুদ্ধ করে এই ডিসেম্বর মাসে আমরা স্বাধীনতা এনেছি। এই দেশ আমাদের, এই মাস আমাদের গৌরবের মাস, আমাদের অহংকারের মাস। এই মাসে কোন রাজাকারদের হুমকি আমরা এই বরদাস্ত করবো না। আজকে সময় এসেছে আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বিএনপি সহ সকল এই স্বাধীনতা বিরোধী শক্তিকে এই দেশ চলবে বর্তমানে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা নেতৃত্বে তার সরকার। এই দেশে বিশৃঙ্খলা করলে, সরকারি কর্মকাণ্ড করলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এই দেশের জনগণ শেখ হাসিনা প্রতি আস্থাশীল। আমরা আগামী নির্বাচনে যদি শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমাদের বিজয় নিশ্চিত করে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই হবে আমাদের সকলের অঙ্গীকার এবং প্রতিজ্ঞা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।